বলো। ওই তো তোমার নাকি পড়িয়েছি, এবারে কিছু পড়াবে? অবশ্যই। কি পড়াবে? কি পড়াবো জানো? এবার তোমার ওই গলার গজমতি খানা আমি পরিয়ে দেব। বেশ পড়া। আরে গলারে গজমতি পরগো, গলাতে পরাইলাম হাই গো, দেখে লাগবে তোমায় পাগো মা সুন্দর, দেখে লাগবে তোমায় পাগো মা গলারে গজমতি পরাইলে স্বামী আমারি না করে আই গো, তোমার মতো স্বামী আমি নাহি পাবো। সত্যি গো, ওগো প্রাণ প্রিয়সী, বলো। দেখি দেখি তোমাকে অষ্ট অলঙ্কার পরিধান করি কেমন মানাচ্ছে, কেমন মানাচ্ছে? আমি একটু দেখি। আমাকে নির্ণয় দর্শন করে দেখবে। বাহ, কত সুন্দর মানাচ্ছে। তুমি কেমন মানাচ্ছে জানো? কেমন মানাচ্ছে? আমি বলছি তুমি শ্রবণ করো। বলো দেখি। খঞ্জন গমন যিনি, তারপর অধম সুরঙ্গ, কে খঞ্জন গমন যিনি, অধম সুরঙ্গ, কেশর লক্ষণ যেন গঙ্গার তরঙ্গ। সত্যি? মুষ্টি ধরি মাজা যেন গেরুয়ার তাম্ব, আনল সখী বারে গেরুয়ার তাম্ব। আর মুষ্টি ধরি মাজা যেন গেরুয়ার তাম্ব, হরের ঘরণ গব রকি সরস। আর ব্রহ্মার বিনীতা কিংবা লক্ষ্মী সরস্বতী, নরর ঘরণে কিংবা দেবী ভগবতী। বলো। খঞ্জন গমন যিনি, তারপর অধম সুরঙ্গ, আহা। কেশের লক্ষণ যেন গঙ্গার তরঙ্গ, তারপর মুষ্টি ধরি মাজা যেন গেরুয়ারি তম্ব, অনল সখী বারে যেন। আর কেমন লাগে জানো? কেমন লাগে? হরের ঘরণে কিংবা, হ্যাঁ, হরের ঘরণে কিংবা ব্রহ্মার ব্রহ্মাণী, মানে বিষ্ণুর বিনেতা কিংবা লক্ষ্মী সরস্বতী, তারপর হরের ঘরণে কিংবা দেবী ভগবতীর মতো লাগছে গো। তারপর ওগো প্রাণ প্রিয়সী, আচ্ছা তুমি কিছু দাঁড়াও না, একটু দাঁড়াও। দাঁড়াবো? অবশ্যই, উপরে নাকি? একটু দাঁড়াও। আমি দাঁড়ালাম, এবার কি করব? হাতটাকে এইভাবে করো। ডান হাত? হ্যাঁ, বেশ, আমি করলাম। আর এইভাবে করলে করেছো? কিছু আর করবে নাকি? এবার জিহ্বাখানি বের করো। কেন? করো না গো। করতে হবে? হ্যাঁ, বেশ, আমি স্বামীর কথা পালন করছি। ও বাবা, ওগো প্রাণ প্রিয়সী,
দাঁড়াও 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 না, আমার বড্ড ভয় লাগে। সে কি, আমি কেন যে তোমাকে এই রূপ ধরতে বললাম? না 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 না, ওগো প্রাণপ্রিয়সী, তুমি দাঁড়াও, জিহ্বাখানে তুমি ভেতরে করো না, আমার বড় ভয় লাগে। ওগো হ্যাঁ, আমায় দেখি কেমন লাগছিল? দেখলাম যেন অসুর ঝরিয়ে, আর তুমি চলে আসছো আমার দিকে বধ করার জন্য আমাকে। সেটা কোন দেবী ছিল গো? জয় মা কালী। না কি না, তোমার সঙ্গে আমি কথা বলবো না, বলবো না যে। ও তুমি আমাকে মা কালী বললে? ওগো না গো না, আমি তোমার সঙ্গে কথা বলবো না, যাও। শোনো গো, ওগো প্রাণপ্রিয়সী শোনো, কি? তোমাকে এমনি এমনি আমি বলেছি, তোমার সঙ্গে একটু রহস্য করেছিলাম। সত্যি? সত্যি গো। সত্যি বলছো? হ্যাঁ গো। আর কোনোদিন মা কালী বলবে না? না গো না, বলবে বেহুলা? আমি বেহুলাই বলবো তোমাকে, বলবে তো? আমার প্রাণপ্রিয়সী বলবো। ওগো দেখি কি বলো? ওগো প্রাণপ্রিয়সী, জানো তোমার রূপ, তোমার যৌবন যেন আমাকে অনুমাত করেছে। জানো, তুমি কাছে এসো না, তুমি শুধু একটিবার আমাকে ওই বাসরে ঘরে তুমি আমাকে আলিঙ্গন দাও। স্বামী গো, এসো না। তুমি পাগল হয়েছে বুঝি? না না, আমরা দুইজনে এই বাসনী ঘরে ঋষি যাপনী করার জন্য রয়েছি। আজ ঋষি আমায় ক্ষমা করো, আগামীকাল ঋষি আমি তোমায় আলিঙ্গন দেবো। কেমন? না গো না, কেন? আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তবে কি বলছি শুনবে? ওই আমায় প্রেম দাও, প্রেম প্রিয়সী গো। স্বামী গো, আমায় প্রেম দাও, প্রেম। না, ছেড়ে দাও, ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও। আমায় ছুঁয়ো না প্রাণী না তো তোমার হাত বড় ভারী গো, আমি সইতে না পারি গো। আমি কন্যা হইলাম স্বামী, তোমাকে জানি আমার প্রিয় না। ওগো স্বামী, ওগো প্রাণপ্রিয়সী, আমি- তুমি ওই ফলমূল দিয়ে তুমি আমাকে বোঝাতে চাইছো? তোমার হস্ত বড় ভারী, হ্যাঁ, আমি সহিতে না পারি। আমি কন্যা সুয়াসের জালে, আমি ছিল না। আরে খিচাতে খাইলে হ্যালো আরে দন্তি ধরে হ্যালো আরে পাকাইয়া খাইলে ডালে পায়তীরা। এই ডালের দিন বলছো তোমরা? ডালের ফল দিয়ে বোঝাচ্ছ? ডালিম দেখেছো? ডালিম? হ্যাঁ, কচি ডালিম দেখেছি তো। আচ্ছা বলো তো, কচিতে ডালিম খেলে কেমন লাগে গো? সে তো বস লাগবে। দন্তে কষ ধরে তাই না? হ্যাঁ, আর পেকে গেলে কেমন লাগে? অতি রস পাই। রতি রস পাওয়া যায় তাই না?
যখনই খিচা ডালিম খেয়েছো হ্যাঁ। দন্তে যখনই কষ ধরে হ্যাঁ। ওই ডাল খিচা ডালিমের মতো আমিও আছি তবে ভালো লাগে তবে আমি কি বলছি জানো, কি ভালো আরে খিচাতে খাইলে শশা পাইও তীর, আরে পাকাইয়া খেলে শশা টক হইয়া ওই তো সৌদার ভোদরে বাল আমার মুখে পাগল হচ্ছে হয়তো আমার হার মুখে খুঁজে ধরে হুদাবাদ কি হয়েছে গো? আমি আর সহ্য করতে পারি না, কোথা থেকে যেন খোদা দাও দাও করে যে উঠলো আমার উড়ে। তুমি তুমি কিছু অন্ন রন্ধন করে দাও না, ওগো স্বামী আমি ভীষণ করি। আমি এই বাসনে ঘরে বন্দি বেহুলা নাচনে কোথায় পাবো চাল ডাল, কোথায় পাবো হাড়ি, কি দিয়ে রন্ধন করিবে এই বেহুলা সুন্দরী? সুখী পেয়ে 27টি টন্ডলি আছে, ঘষতে রয়েছে জল, হ্যাঁ। ভেঙে ফেলে দাও প্রিয়ে 3টা নারীকে। প্রদীপের অগ্নি আছে, নেত্রের বাসরে কি জানি কি ক্ষুধা দহিছে মোর প্রাণে। তাই করবো স্বামী দেবতা, তুমি কিছুক্ষণ আমাকে সময় দাও, আমি রান্না করে এনে দিচ্ছি। বেশ, আমি রন্ধনশালায় যাবো গো মা, আমি রন্ধনশালায় যাইলাম মা। আরে 87তে ছিল আরে ভাঙাইলাম দিলাম, আরে কাঁচা হরি কাঁচা হারি জাগাইলাম তিরি। আমার স্বামী দেবতার জন্য আমি রন্ধন করেছি। আমি দেখলাম আমার স্বামী দেবতা এখন নিদ্রায় নিদ্রিত। না, এখন নিদ্রা ভঙ্গ করবো না। যখন আমার স্বামী দেবতার নিদ্রা ভঙ্গ হবে তখনই আমি তাকে খাবার দেব। এখন খাবার খেয়ে তার চরণ সেবা করবো। না ওই তো সৌদার কনিষ্ঠ পুত্র লক্ষ্মীদার বাসন ঘরে, তাই চাঁদের কর্তৃক আমি করবো দংশন। কিন্তু কি করি দিদি, তুমি কোথায় রয়েছে একবার সময় দেখে দাও। আশীর্বাদ করি ভগিনী, বিশ্বমাতা বিশ্ব পূজিতা হও। কি করে হবো আমি বিশ্ব মাঝে বিশ্ব বুঝতে বলতে পারো? কেন ভগিনী? আজ রাত্রে যাই বলা যায়, আজ রাত্রে যদি চলে যাবে আমি তো হবো পরাজয় দিদি। সব বুদ্ধি দিতে পারি ভগিনী, বুদ্ধির অধিকারী। আমার বুদ্ধি পুজো পাবে জয় বিশ্ব হরি। কি করে আমি- স্বর্গ মধ্য পাতাল ত্রিভুবনে যত নাগ রয়েছে সকল নাগকে তুমি আহ্বান করো। তাই হবে, তুমি অপেক্ষা করো দিদি। স্বর্গ মত পাতাল হইতে করিব সকল নাগরিক আহ্বান। আমার এই শিশু ধামে নিক্ষেপ করিব সমুদ্রের ভেতরে ওই বাঁশর ঘরে, তবে হবে চাঁদের পুত্র লক্ষ্মীদার দংশন। উপরের চোখ বন্ধ করবা কি?
করে দিয়েছে। তবে তো নাকশরণ হবে, আপনারা যে যেখানে আছেন সেখানে বসে থাকবেন, কেউ কোনো দিকে যাবেন না, সবাই নিজে নিজের জায়গায় থাকবেন। জয় জয় মা সাধবীর জয়, জয় জয় মা পদ্মাবতীর জয়, জয় জয় মা অষ্টনাগের জননীর জয়। ওগে নম গমন সাদেবী মা গো নম নারায়ণ। আরে একেবারে করে দয়া মা গো নাগে। শরণ করিল অবে চতুর্দিকে নাগে বনবাসী ও ডাকে আই রে আজ নিশি ভোর হইল রে। আরে নাগে নাগে বলে তো করল শরণ নাগে। নম গমন সাদেবী নম নারায়ণ নাগে। একেবারে করে দেয়া নাগের জননী নাগে। মায়ের কান্দন শুনি যতন গমন নাগে। একে একে নাগে বনবাসীতে লাগিল নাগে। পূর্ব দিকে নাগে বনবাসীতে লাগিল নাগে। নাগে আসো নাগে বসো নাগে সিংহাসনে নাগে। একে একে নাগে বনলে রঘুনাথ নাগে। উত্তর দিকে নাগে বনবাসীতে লাগিল নাগে। নাগে আসো নাগে বসো নাগে সিংহাসনে নাগে। পশ্চিম দিকে নাগে বনবাসীতে লাগিল নাগে। দক্ষিণ দিকে নাগে বনধাইতে লাগিল নাগে। একে একে নাগে বনলে রঘুনাথ নাগে। লোকে বললে বললে করে দে কান্দন নাগে। নাগে আসো নাগে বসো নাগে সিংহাসনে নাগে। জগতে জীবন প্রতি মানুষের বাসো। এতে সন্ত মানুষের করিলাম প্রকাশ নাগে। ও ডাকে আই রে। আজ নিশি ভোর হইল রে। নাগে আই। আরে বলে যায় পূর্বের কথা ধন দেবু জয় দেখা হে।
সেনাগা ছিল ভাই রে রে জয় জয় মা মনসা দেবীর জয়। সর্বপ্রথমাতাল হইতে করিয়াছে সকল নাগরিক আহ্বান নিক্ষেপ করব সৌদালি মধ্যে বাসরি ঘরে তবে হবে চাঁদের পুত্র লক্ষ্মীধর দংশন। বাবা তোর সাথে কথা বলবো না। কি নাম তোমার? আমার নাম হচ্ছে সিঁদুরিয়া। এই সুদরিয়া সর্প বলো মা। তোমার মনে হবে সৌদালি মধ্যে বাসরি ঘরে বাসর এই তুমি হলে লক্ষ্মীধর, তাই লক্ষ্মীধরকে তোমায় দংশন করতে হবে। মা আমার একটা শর্ত রয়েছে। কি শর্ত? সিজুয়া হতে সৌতালি পর্বতে হ্যাঁ যদি সিঁদুরের রেখা দিতে পারো উল্কারি মতো ছুটে যাবো লক্ষ্মীধরকে দংশন করিবারে। এটা আমার সাদের কাজ নয়, এটা বিবাদের কাজ। চাও তুমি পারবে না, বিশ্বাস তাহলে করো। তুমি অন্য নাম খুঁজে নাও মা। কি নাম তোমার? আমার নাম কাজলিয়া। এই কাজলিয়া সর্প পারবি তুমি আমার নয়নে জল মুছে দিতে? ওগো মা, আমার যে তার আগে একটি শর্ত রয়েছে। কি শর্ত? এই যে সিজুয়াতে যদি তুমি কাজলের রেখা দিতে পারো তবে আমি যেতে পারি। ও বেশ,
এই কাজ আমার বিবাদ, তোমার দ্বারা আমার কার্য হবে না। চাও বিশ্বাস করো। বেশ, আমার কাজলিয়া সফল। ওর নাম মা? কি নাম তোমার? আমার নাম ধরাবীর। এই ঢোরা সর্প, তোমায় যদি আমি সাঁওতালি ভূতের বাসন করি, বাসন হয়েছে দুর্লা ওই লক্ষ্মী দাওনি, তাই লক্ষ্মীদেরকে তোমায় দংশন করতে হবে। ওগো মা, কি আমার যে বীজ কম রয়েছে মা। তোমায় আমি বিষ প্রদান যদি করতে পারি তবে পারবে তো? বেশ, এই নাও তোমায় দিলাম আমি সত্য প্রজলা বেশ। এই বিষ নিয়ে চলে যাও তুমি ওই চাঁদের নন্দনকে ঘরে ধরে দংশন। বেশ তাই হবে মা। যাও সর্প, চলে গেল আমার ঘোড়া সর্প ওই লক্ষ্মীদেরকে দংশন করতে। आज खेल चला के यहाँ पर आज लगावे बंसी जाल निकाली हम मच्छी मारबे आज खूब जोश से मच्छी मारी के और झुमका लेके देवे खूब एकदम झगड़ा करी छी और की बोलबो भैया 1 किलो दे दिया टिंकू के। मच्छी कछुआ भैया हमरे भिड़ली हैं मच्छी मारबो आज खूब जोश से वो तू मामू के दे दिया, हमर मामू के दे दिया। भैया जाल टाइट वगैरह से लगा दियो अरे देख लियो जाइयो हल्ला करे लागे आगे देख लियो जाइयो हल्ला करे लागे
रे भैया सुतल होते देखबे जन सूती के रह जा বেশ, हे भगवान ওই তো बरका लग जाइए আমার মায়ের যেন আদেশ পালন করতে হবে। তাই আমি এখন কি করি, ওই যে আমার যে অনেক খিদা পেয়েছি, তাই এই বিষকে আমি এই কচুর পাতাতে রেখে আর এই যে মাছগুলো রয়েছে সেই মাছ আমি খাই না কেন। साला भोर हो गई बुझी गली तू हमरा उठाबे कर साला घी दर्शन के बड़ डर लगी बड़का बड़का छै काम बड़का लाठी ले ली अच्छी लग रही है क्या आज्ञा माँ भारी कने लगे छी बुझी गली लग गेली छी कपाल फली गेली हमरा ओह आई कहमा देखिए ओकरो याद देखा देबे कितना ओकरा नथनी लेते सोना के नथनी ये रहा नहीं जाता तड़प अरे बाप रे ये साला सब मच खा उच्ची उच्ची थोड़ी उच्ची हंसी हंसी सब अरे बाप रे हमरा मन का आशा मन में रह चल ঘোড়া সরকারকে আমি পাঠিয়েছি ওই লক্ষ্মীটাকে ধ্বংস করতে কিন্তু ঘোড়া সরকার আমার রক্তাক্ত অবস্থায় ভূমিতে পড়ে রয়েছে তাই আমি তাকে জিজ্ঞাসা করবো যে লক্ষ্মীদেরকে দংশন করেছে কিনা প্রণাম মা। হে ঘোড়া সরকার লক্ষ্মীদেরকে দংশন করেছে ওগো মা, আমি লক্ষ্মীধরকে দংশন করতে পারিনি মা। কেন কেন? সে যে চারিদিকে প্রহরীগণ রয়েছে। তুমি বাসরে গিয়েছিলে হ্যাঁ মিথ্যে কথা হ্যাঁ মা। তুমি লক্ষ্মীদেরকে দংশন করোনি তাহলে কি করে এসেছো আমি আমি ওই বিষকে রেখে ওই মাছ খাচ্ছিলাম। তোমায় তো আমি মৎস্য ভক্ষণ করতে বলিনি তোমায় তো আমি লক্ষ্মীদেরকে দংশন করতে বলেছিলাম আমি পারিনি মা।
কেন পারোনি? ওই যে চারিদিকে প্রহরীগণ রয়েছে, হ্যাঁ, তার জন্য আমি লক্ষিন্দরকে দংশন করতে পারি। মৎস্য ভক্ষণ করলে? তুমি না বলেছিলে যে মা তোমার নয়নে জল মোছাবো? এই কর্তব্য তোমার? যাদের কৃষি মায়া মমতা দিয়েছি আমি, তারাই যদি আমার সাথে বিশ্বাসঘাতকতা করে, তাহলে কি করে আমি দেবী বলে প্রতিষ্ঠান হতে পারবো? সর্ব আমি বলি ঈশ্বর ধরা বলি যে তোরে মৎস্য ভক্ষণ করিলে কি সেই কারণে শোনো শোনো ধরে এই তোর দাও, আজ আমি তোমায় করবো অভিশাপ, অস্থিরে থাকবে তুমি নির্বিষয়। ওগো মা, আমাকে নির্দেশ করবে না মা? কেন? কেন? আমি যে নাগের কাছে পর হয়ে থাকবো। সত্যি আমি নাগের জননী। যাও, সামান্য পুরো বিষ দিলাম, সমাধান মঙ্গলবার মানের হকে কাল রইলে থাকবে তুমি চিত্র দিলাম তোমায় আমি বেশ, তাই হবে। ব্যর্থ ব্যর্থ আমার আশা আকাঙ্ক্ষা। কাকে নিয়ে আমি স্বপ্ন দেখবো, কাকে নিয়ে আমি ভরসা রাখবো? যাদেরকে সেভাবে মায়া মমতা দিয়েছিলাম তারাই আমার নয়ন জল মোছাতে পারলো না। কি পেলাম আমি এই মর্তের মাটিতে শুধুমাত্র পুজো নেওয়ার জন্য? যাদের কাছে বারবার করে আমি পরাজিত, সকল লাগ যেন আমার ব্যর্থ হয়ে গেল। সেই নাগকুলকে আমার পুত্র হস্তে কি মনে রক্ষা করেছিল। রাজা জন্মজয় সেই দিন, যেই দিন সর্বযজ্ঞ আরম্ভ করেছিল, সেই দিন ভিক্ষে শুনে নিয়ে এসেছিল আমার নাগকুলকে। আজ তারাই আমায় চলে গেল, পারলো না কেউ চাঁদের মন্ত্রকে দংশন করতে। কেউ পারলো না, কেউ না, কেউ না। হায় আমার ভাগ্য, আমি কোন ভাগ্য নিয়ে মর্তের মাটিতে এসেছি। ভেবেছিলাম চাঁদকে শাস্তি দিয়ে চাঁদের কাছে আমি পুজো আদায় করে নেব। চাঁদকে আমি যত সহজ ভেবেছিলাম, চাঁদ সৌদাগর ততই কঠিন হয়ে দাঁড়িয়েছে। সেই নাগকুল পারল না আমার কার্য করে দিতে। আমি নাগকুল রাখবো না, আমি নাগকুলকে করিব ধ্বংস। পার্বতী, কেন এই ভুল কাজ করতে চলেছ? ভুল? হ্যাঁ, আমি তো কোনো ভুল করি নাই দিদি গো। বলো পার্বতী। যে আশা, যেই মনোরথ নিয়ে মর্তের মাটিতে আমি পদার্পণ করেছি, সেই আশাটা আমার ধুলোয় মিশিয়ে গেল গো। কেন পার্বতী? আমার করোনা আগে পারল না চাঁদের নন্দনকে দংশন করতে। কে বলেছে? সবাইকে পরাজিত, পরাজিত। কে বলেছে তুমি চাঁদের সদাগরের সঙ্গে পরাজিত হয়েছ? তাহলে শোন, এইভাবে নাগকুলকে ধ্বংস করে দিলে মর্তধামকে তোমার বোঝার প্রচার হবে না। তাহলে আমি কি করে চাঁদের পুত্র লক্ষ্মীদেরকে দংশন করবো? সেই পূর্বেরই কথা ভুলে গেলে? পূর্বের কথা? বেহুলা গেছিল 6 ঘাটের নিশানে, বেহুলারি ঘোড়ারির জলে পড়েছিল তোমার সর্বাঙ্গে। বেহুলাকে অভিশাপ করে ছেলে তার স্বামীকে খাবে বাসর ভালো বিষাক্ত কার ভোজন। মনে পড়ে গেল আমার সেই দিনের কথা, যেই দিন বৃদ্ধা ব্রাহ্মণ করেছিলাম ধারণ,
সেই দিন 6 ঘড়িতে বেহুলাকে বিষাদ করেছিলাম আমি যে মামঙ্গে পড়েছে ঘোরা দেওয়ার বাড়ি তোর সামনে খাই নেই ওই কাহানি হ্যাঁ পদ্মাবতী, হ্যাঁ। কিন্তু সে তো রমণক দ্বীপে গিয়ে যাবে। ও কালীনাগ রয়েছে রমণ দ্বীপে, এই যাবে ওই কালীনাগের নিকটে পায় না রয়েছে রয়েছে সেই তো রমণ ধ্যামনা ধরি দুর্গার মতো ছুটতে পারে। মনে জানি সর্ব যাবে। হ্যাঁ স্মরণ করো তুমি ওই অপেক্ষা করো। ধরিকে। এদের কাছে যুক্তি বেশি এদের যুক্তি মতো আমি করবো কার্য সৃষ্টি তারই সঙ্গে করবো স্মরণ ছুটে যাবে ওই কালীর সনমুখে কালী ছুটে আসলে আমার এই শিশু ধামে হবে হবে লক্ষ্মীটা প্রণাম হয় তব চরণে জননী। এই দাঁড়িয়ে স্বর্গ মাগো বড় দুঃখ পেয়ে তোমায় স্মরণ করিয়াছি। কি এমন বিপদে পড়িয়া স্মরণে করেছ জননী? এই যে তোমার মা মনসা মাগো বড় বিপদে পড়েছে। বলো মা বলো, কি এমন বিপদে পড়েছ? কি এমন আমায় কাজ দেবে, তোমায় কাজ সাফল্য করে দেবো জননী। তোমার মায়ের নয়ন জল মুছাতে হবে নারী স্বর্গ। মুছে দেব মা। যদি মুছে দিতেই হয় তাহলে তোমায় যেতে হবে রমণক দ্বীপে। রমণয় দ্বীপে সেইখানে রয়েছে কালী সর্প, ওই কালী সর্পকে নিয়ে আসতে হবে এই আমার সিদ্ধ ধামে। কি? সেই কালী তার যে বিষাক্ত ফোড়া, এই ফোড়া যদি আমাদেরকে দেখতে পাই সে যে গ্রাস করে ফেলবে জননী। মাগো তোমায় তো ডেকে নিয়ে আসতে হবে দাঁড়ি সর্প। কালী যদি না আসে আমার এই সিদ্ধ ধামে তাহলে আমার মনে আশা কে করবে পূর্ণ, কে মুছাবে এই মানুষ বলতে পারো। জননী মন্ত্র জপ করবে তুমি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যখন তোমার গ্রাস করতে আসবে কালী সর্প তখনই মন্ত্র জপ করবে আর তোমার পশ্চাৎ ছুটে আসবে, আর তোমার পশ্চাৎ ছুটে আসলে আমার এই সিদ্ধ ধামে পৌঁছে যাবে। বেশ জননী, তাই হবে মা। ওই রমণক দ্বীপে কালী সর্প ছুটে আসলেই সদার পুত্র হবে লক্ষ্মী দংশনী। আরো আমি দ্রুত বেগে ছুটে গিয়ে আমি তার দর্শন করে তাকে আমি ডেকে নিয়ে যাব। যেই করে হোক আমি এই কালীকে ডেকে নিয়ে গিয়ে মায়ের কাছে পৌঁছে দেব। কোথায় কালী না? হয়তো আমার ডাকে না শুনতে পেয়ে হয়তো আমার কাছে আসতে পারে না। দেখি আমি ওই পর্বতের উপরে উঠে আমি তার সঙ্গে আমি উপবাস ভঙ্গ সামনে ওই হস্তি শাবক এই হস্তি শাবক করে আমার একাদশী ব্রত ভঙ্গ করব। হে কৃপা সিন্ধু, হে দয়াময়, তুমি কৃপা করো আমায়।
কালে কালে কাকৌশলী নাম ধরি ক্রোধে কাঁপে ভারত। ক্রোধে কালি করে না গর্জন, তাহার নিঃসঙ্গ প্রাণ না পৃথিবীতে আছে খঞ্জন। কালে আমি আমি ধামন দুয়ারে আমি বলি সোনাদারি, আমার বচন কি কারণে তল্লবে আমাকে? ও তোমাকে কেন স্মরণে করেছে? মা স্মরণে করেছে তোমায়, যেতে হবে তোমাকে মায়ের নিকটে। আগে আমি তোমায় ভক্ষণ করব, আমার উদর পূরণ করে খাবো, তারপরে করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি বলি সোনাদারি, আমার বচন আমাকে তল্লবে তার কৃষ্ণের কাজ। আমার হতে 10 গুণ 20 ঘন্টে দেব মহাদেব তাহার কুমারী জগতে পূজিত শ্রী জয়। তার সবই ছাই আমার যতন, জানি আছে আর গুরু বিবরণ। সিংহের শিকারে বাদ অসত্য এক হয়ে কে নিতে পারে বিষধর, মুক্তিকা হইয়াছে সুশীত সাগর। বাঁধিয়া অঞ্চলে অগ্নিকে মনে করিয়া কে ভাঙতে পারে পৃথিবী? সূর্যের তেজ কার শপথে কে ভাঙতে পারে চন্দ্র? যমরাজ কালদণ্ডশরী আর যত দেবগণ বসে বলছে, তারা যদি বাধ্য আসনে আনে তাদের করিল বিস্তার। না, আমি তোমায় গ্রাস করবই করব। মাগো আমায় বাঁচাও। কৃষ্ণ নামে হৃদয় হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তোমার কৃপায় আজ এইখানে আমি। না না, আমি এই দ্বন্দ্ব শিবঙ্গায় লঙ্ঘন করে চললাম। ওম অস্তি কশ্যপ মুনির্মাতা ভগিনী वासविस्ततं जरत्कारोणे बुद्धि मनसा देवी नमस्ते नमो अजनिषं मम शिवसुता सर्वत्र विच्युदानं सर्वदेव महाशक्तिश्वरी नारायणी नमस्ते लक्ष्मी सर्वनगणनं विश्वहरिवासं विशासीतानं भयंकरी कृष्णा। শান্ত হও প্রাণী, শান্ত হও। হে নাগ দেবী, আমি সেই রমণ দ্বীপে আমার একাদশী ভঙ্গ উপবাস করতে যাচ্ছিলাম, এমন সময় দাঁড়িয়ে আমার সেই খায়ারে অনেক 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 অন্যায় করছে। তাই না, আমি তো